ফেসবুকে নতুন আপডেট যারা ফেসবুকে কপি ভিডিও নিয়ে কাজ করেন এখন থেকে ফেসবুকের ভিডিওতে আর কোনো প্রকার কপিরাইট আসবে না। যারা ফেসবুকে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন বা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করেন, কপি পেস্ট করে ইনকাম করতেছেন, তাদের জন্য এই নতুন আপডেটটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কপিরাইট চেক বলে একটা অপশন ফেসবুকে নতুন নিয়ে আসছে, এটা নতুন একটা অপশন। এখন আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার সেই ভিডিওটা কপিরাইট আসবে কিনা ভিডিওতে ফেসবুক নিজে কিন্তু আপনাকে দেখিয়ে দিবে। ধরেন আপনার একটা ফেসবুক পেজে আপনি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন বা কপি ভিডিও নিয়ে কাজ করেন, আপনার আপনি সে পেজ থেকে ইনকামও করতেছেন, আপনার সে পেজের মধ্যে মনিটাইজেশনও আছে। এখন আমরা কিন্তু কেউ এতদিন বুঝতাম না আমাদের কোন ভিডিওতে কপিরাইট আছে। আমরা যে কোনো ভিডিও আপলোড করি, ডুয়েট ভিডিও যারা আপলোড করে, কোন সময় কোন ভিডিওতে কপিরাইট আসে আমরা কিন্তু সেটা অনেকেই বুঝতে পারতাম না। হঠাৎ করে ফেসবুক কোনো একটা ভিডিওতে আমাদেরকে কপিরাইট ধরিয়ে দিয়ে স্ট্রাইক মেরে আমাদের মনিটাইজেশনটা নিয়ে যেত। এক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা আমাদেরকে সহ করতে হতো। এখন থেকে সেই ঝামেলাটা হবে না। আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু চেক করতে পারবেন যে আপনার সেই ভিডিওতে কপিরাইট আসবে কি না। ফেসবুক আপনাকে ভিডিওটা সরাসরি স্ট্রাইক না মেরে আপনাকে ডিলিট করার অপশন দিবে, আপনি সেই ভিডিওটা ডিলিট করতে পারবেন। সো এই কপিরাইট চেক এই অপশনটা আপনি কিভাবে অন করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। যারা ফেসবুক বিষয়ে টিপস পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এবার মূল ভিডিও শুরু করা যায়। সো ভিউয়ার্স, কপিরাইট চেক এই অপশনটা আপনাকে অন করতে হলে প্রথমে আপনি ফেসবুকে চলে আসবেন। আপনার ফেসবুক পেজ বা আইডি যেটাই হোক, আপনি ফেসবুকে চলে আসবেন। আসার পরে প্রথমে আপনি যে কোনো একটা রিলস ভিডিও সিলেক্ট করবেন। সো এখান থেকে আপনি যে দিকে রিলস ভিডিওটা আপলোড করেন, আমি এখান থেকে জাস্ট যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই উপরে অপশনটা সিলেক্ট করছি, এই যে প্লাস আইকনটা। সো আমি এখানে ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে রিলসের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন। সো এই রিলস আইকনে ক্লিক করে আপনিও যে কোনো একটা রিলস ভিডিও সিলেক্ট করবেন। সো ভিউয়ার্স, রিলস ভিডিওটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি যে এরকমভাবে রিলস ভিডিওটা আপলোড করেন, টাইটেল, হ্যাশট্যাগ এগুলো আপনি কিন্তু এখানে সুন্দর করে দিয়ে দিবেন। ঠিক আছে, সুন্দর করে কিন্তু এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নিচে আসবেন, একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে কপিরাইট চেক বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে এই অপশনটা আপনি সুন্দর করে পড়ে নেবেন, কপিরাইট চেক। এখানে কিন্তু ফেসবুক সুন্দরভাবে লিখে দিয়েছে ফাইন্ড আউট কুইকলি, মানে ইফ ইয়োর রিল হ্যাজ, মানে কপিরাইট ইস্যু, যাই হোক মানে কপিরাইট ইস্যুটা কুইকলি মানে তাড়াতাড়ি ধরার জন্য এই অপশনটা নিয়ে আসছে। যাই হোক, আপনি এখানে এই কপিরাইট চেক এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফেসবুক এখানে সুন্দর করে আপনাকে এখানে অনেকগুলো লিখে দিয়েছে হাউ ডাজ ইট ওয়ার্ক। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছে। জাস্ট আপনি বেশি কিছু করতে হবে না। এখানে নিচে লেখা আছে চেক ফর কপিরাইট ইস্যু। ডান থেকে একটা অপশন আছে, অফ করা আছে। আপনি জাস্ট এই অপশনটা অন করে দিবেন। অন করার পরে নিচে লিখতে পাচ্ছেন সেভ সেটিং ফর ফিউচার রিলস, মানে এটা হচ্ছে আপনি পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো যদি অটোমেটিক চেক করাতে চান তাহলে আপনি এই কালীঘরটা দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক দিয়ে দিবেন। আপনি যদি শুধুমাত্র উপরের অপশনটা যদি দেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাকে কপিরাইট চেক আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে। আর নিচে যদি দিয়ে দেন তাহলে আপনাকে এইরকমভাবে আর ঢুকতে হবে না, অটোমেটিক আদার্স পরবর্তী যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন প্রত্যেকটা ভিডিও কিন্তু এরকমভাবে ইস্যু ধরা খাবে। তো যাই হোক, এখানে কিন্তু ফেসবুক সুন্দরভাবে বলে দিয়েছে যে এই যে উইল 1 আওয়ার, এখানে লেখা আছে 1 আওয়ার, মানে 1 ঘন্টার ভিতরে কিন্তু ফেসবুক আপনাকে কপিরাইট আসে কিনা, মানে কপিরাইট আসছে কিনা বা ধরা পড়বে কিনা ফেসবুক আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে। কোনো রকম স্ট্রাইক দিবে না, আপনাকে ভিডিওটা ডিলিট করার অপশন দিবে। আগে কিন্তু হঠাৎ করে ফেসবুক আমাদেরকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিত, এখন সেটা হবে না। আমাদেরকে ফেসবুক কপিরাইট দিয়ে ভিডিওটা ডিলিট করার অপশন আপনার নোটিফিকেশনের মধ্যে পাঠিয়ে দিবে। আপনি সেই নোটিফিকেশনে ক্লিক করে আপনি সরাসরি ভিডিওটা ডিলিট করতে পারবেন। ঠিক আছে, যাই হোক এখানে ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে অন করে দিবেন। ঠিক আছে, ডানে ডানে ক্লিক করে দিবেন, ক্লিক করে ভিডিওটা আপলোড করে দিবেন। জাস্ট 1 ঘন্টার ভিতরে ফেসবুক আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবে যে আপনার সেই ভিডিওটার মধ্যে কোন কপিরাইট আসছে কিনা। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।